হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 11, হাউ টু ইউজ কমেন্টস ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ আজকে আমরা কি দেখবো যে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 11 এর মধ্যে যে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা কিভাবে যে কমেন্টস এর ব্যবহার করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখবো। এখন আমাদের ওয়ার্ডপ্রেসের কমেন্ট ছাড়াও যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে থেকে আমরা কিভাবে পেজ তৈরি করতে পারি, তার উপর কিন্তু এখানে পার্ট 10 একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তাছাড়া পার্ট 9 এর মধ্যে কি দেওয়া আছে কিভাবে আমরা মিডিয়া লাইব্রেরি ইউজ করতে পারি। তাছাড়া আমরা এই দিকে আসলে আমাদের পার্ট 7 এবং পার্ট 8 এর মধ্যে আমার এখানে কি করা আছে, যে পার্ট 1 2 দিয়ে আমার এখানে ওয়ার্ডপ্রেস থেকে যে আমাদের পোস্ট তৈরি করার এভরিথিং বিষয়গুলো আপনারা এই পার্ট 7 8 ভিডিও থেকে জানতে পারেন। তাছাড়া আমরা নিজ দিকে আসলে পার্ট 6 এর মধ্যে যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আপডেটের বিষয়ে আলোচনা করা আছে। পার্ট 5 এ দেওয়া আছে আমাদের এখানে কি যে সফটওয়্যার ক্লাসের মাধ্যমে কিভাবে আপনারা cPanel এর ইউজ করার মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। তাছাড়া পার্ট 4 এ বলা আছে এখানে যে আপনারা cPanel ইউজ করার মাধ্যমে লাইভ সার্ভারের মধ্যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। পার্ট 3 তে আপনারা যে জাম সফটওয়্যার ইউজ করার মাধ্যমে কিভাবে আমরা যে লোকাল সার্ভারের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড ইনস্টল করতে পারি। তাছাড়া এখানে পার্ট 2 এর মধ্যে আপনারা যে উইন্ডোজের উপর কিভাবে আমরা জাম সার্ভার আমরা ডাউনলোড ইনস্টল করতে পারি সেটা আপনারা পার্ট 2 দেখতে পারেন। তাছাড়া আপনারা যে পার্ট 1 আসলে যে ওয়ার্ডপ্রেসের সম্বন্ধে বেসিক বিষয়গুলো আপনারা পার্ট 1 থেকে দেখতে পারেন। তো এই যে এখানে বিভিন্ন পার্টের যে ভিডিওগুলো দেওয়া আছে ওয়ার্ডপ্রেসের উপরে, এই সমস্ত ভিডিওগুলো দেখে আপনি ওয়ার্ডপ্রেসের এই সমস্ত বিষয়গুলো এখান থেকে শিখতে পারেন। তো আজকে আমরা এখানে যে ওয়ার্ডপ্রেসের পার্ট 11 এর মধ্যে কি দেখবো, যে আমরা কমেন্টস এর বিষয় ইউজের বিষয়টা। তাহলে এখন আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেসটা আপনি যে কি করেন আপনার লাইভ সার্ভারের মধ্যে যদি আপনি ব্যবহার করে থাকেন, তাহলে কি আপনার সেই ক্ষেত্রে ওই ডোমেন হোস্টিং যদি পারচেজ করা থাকে, তাহলে আপনার ডোমেনের নাম লিখে আপনার ব্রাউজার থেকে আপনি কি করতে পারেন, আপনার সাইট ওপেন করতে পারেন। তাহলে এখন যদি মনে করেন আমি আমার এই যে ডোমেনের নামটা লিখলাম, তাহলে আমার ডোমেনের নামটা কি josimonline.com। বাস এটা লেখার পরে এখন আপনার ড্যাশবোর্ডে ঢুকতে গেলে লগ ইন করতে হবে। আর লগ ইন করার জন্য এই wp-admin বা আপনি এখানে wp-admin লেখা আপনি শুধু অ্যাডমিন লিখে ঢুকতে পারেন, বা আপনি wp-login.php লিখে ঢুকতে পারেন। বাস একটা লিখতে হবে। তাহলে আমি wp-admin লিখলাম, লেখার পর এন্টার প্রেস করি। বাস তারপর এখানে আপনি ইউজার নেম বা ইমেল তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি কি করবেন, আপনার ড্যাশবোর্ডে লগ ইন করে তারপর আপনি কাজগুলো করতে হবে। যদি আপনার ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনি লাইভ সার্ভার থেকে ঢুকতে পারেন। বাস আর যদি মনে করেন ডোমেন হোস্টিং না থাকে প্রবলেম নাই, তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনার জাম যে সফটওয়্যার আপনি ইউজ করার মাধ্যমে কি করবেন, আপনি সেটাকে ডাউনলোড শুরু করে সেই ক্ষেত্রে লোকাল সার্ভার বানান আপনার পিসিটাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস শিখার বিষয়টা আপনি করতে পারেন। তাহলে আমি এখন লোকাল সার্ভার থেকে দেখবো। তা দেখার জন্য আমার এখানে কিন্তু যে আমার অলরেডি এখানে ইনস্টল করা আছে জাম সফটওয়্যারটা। তা সেই ক্ষেত্রে আমরা যদি এই যে স্টার্টে চলে আসি, আসার পরে দেখেন এই যে জাম কন্ট্রোল প্যানেল, এখান থেকে আমরা ঢুকতে পারি। বা আপনি এই যে এখানে যে সার্চ করেন XAM বাস লেখার সাথে সাথে জাম কন্ট্রোল প্যানেল চলে আসছে। বাস এখানে আমরা ক্লিক করি। বাস করার সাথে সাথে আপনারা এই যে এখান থেকে অ্যাপাচি মাইস্কুয়েল এই যে দুইটা বিষয় স্টার্ট করে দিতে হবে। তাহলে আমরা স্টার্টে ক্লিক করি। বাস অ্যাপাচি তারপরে মাইস্কুয়েল স্টার্ট করে দিলাম। বাস এই দুইটা স্টার্ট করার পরে তারপরে আমরা মিনিমাইজ করব। বাস এখন আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। ব্রাউজার আসার পরে এখন আমরা কি লিখবো, যে আমরা লিখবো লোকাল হোস্ট। লোকাল হোস্টের পরে আমাদের এখানে কি লেখা আছে, যে আমার জসিম, মানে এটা কি লেখা আছে, যে এটা আমার ফোল্ডার নামটা। যেমন আমার এখান থেকে জাম সফটওয়্যারটা যখন আমি ইনস্টল করি তখন আমার সি ড্রাইভে জাম নামে একটা ফোল্ডার তৈরি হয়। তার ভিতরে ঢোকার পরে আমার কি htdocs একটা ফোল্ডার, তার ভিতর থেকে আমরা কি করি আমাদের যেই ফোল্ডারের মধ্যে আমরা কি করব ওয়ার্ডপ্রেসটা আমরা সেট আপ করবো, সেই ক্ষেত্রে ওই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আমরা আমাদের সেই htdocs এর ভিতরে একটা ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের ভিতরে আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখি। তো আপনি যে ফোল্ডারের ফাইলগুলো রাখবেন সেই ফোল্ডারের নামটা এখানে থাকবে যে লোকাল হোস্টের পরে। তো আমার ফোল্ডার নাম হচ্ছে জসিম। বাস লেখার পরে আপনি স্ল্যাশ দিয়ে তারপরে wp-admin বা শুধু অ্যাডমিন বা wp আপনার -login.php যেটা লেখার পরে এন্টার প্রেস করবেন। বাস আমার এখানে কিন্তু সরাসরি চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আমি অলরেডি লগ ইন করছিলাম এখানে চলে আসছে। তাহলে আমি একটু লগ আউট করে আবার দেখাচ্ছি কিভাবে লগ ইন করবেন। আমি লগ আউট করলাম। বাস লগ আউট করার পরে এখন যখন আপনার যে wp-login.php বা আপনি wp আমি একটু বড় দেখাচ্ছি, ধর আপনি এখানে অ্যাডমিন লিখলেন, লেখার পর আপনি যদি এন্টার প্রেস করেন এই যে এরকম চলে আসবে আপনার কাছে। কারণ আমার লগ ইন করা ছিল বলে কিন্তু সরাসরি ড্যাশবোর্ডে চলে আসছে। তা আপনার কাছে লগ ইন করা না থাকলে এইভাবে আসবে। আসলে এখানে ইউজার নেম ইমেল তারপর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। তাহলে এখানে আমি ইউজার নেমটা দিচ্ছি, তারপর পাসওয়ার্ডটা দেই। এখন আমরা লগ ইনে ক্লিক করি। আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা কমেন্টসে ঢুকবো। তাহলে আমাদের এখান থেকে উপরের যে বিষয়গুলো আছে এই যে বিষয়গুলো প্রত্যেকটা বিষয়ের উপর পোস্ট মিডিয়া পেজ এই বিষয়গুলোর উপর কিন্তু বলছি অলরেডি ভিডিও করা আছে আমার চ্যানেলে। বাস আপনারা এখান থেকে সার্চ দিলে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। বাস তাহলে এখন ধরুন আমরা এখান থেকে কমেন্টসের বিষয় জানার জন্য আমরা এই যে কমেন্টস অপশন আমরা এখানে ক্লিক করি। বাস কমেন্টসে ক্লিক করার পরে এখানে ধরেন আমার এখানে শুধু একটা কমেন্ট আছে, এই শুধু একটা কমেন্ট দেখাচ্ছে এখানে দেখেন। তাহলে এখন এই যে কমেন্টটা এখানে আছে
এই কমেন্টটা আমার এখানে ধরেন যে দেখাচ্ছে যে সেই ক্ষেত্রে এই কমেন্টের এটা কি আমার অথর, এই যে অথরকে হাসান, তো হাসান ধরেন যে এটার অথর। তারপর এই কমেন্টটা কি করা আছে, লেখা আছে সো নাইস, কমেন্ট করা আছে। তারপরে এদিকে আসলে এটা ইন রেসপন্স, মানে এটা কোন পোস্ট থেকে কমেন্ট হয়েছে সেই পোস্টটা দেখাচ্ছে এখানে। তারপর সাবমিট করেছে আপনার কোন তারিখে করার সময় সেটা দেখাচ্ছে এখানে, কিন্তু এবার দেখতে পারেন বিষয়গুলো। বাস তারপরে এখন যদি আমরা চাই যে এই কমেন্টটাকে, এখানে একটা কমেন্টটা কি করা আছে, অ্যাপ্রুভ করা আছে, এই যে আমরা যে কমেন্টটা অ্যাপ্রুভ করা আছে এখানে উপরে দেখতে পারেন এই যে। তাহলে এখন উপরে সারিতে আসলে এই যে অল, অলের মধ্যে মানে একটা কমেন্ট আছে, এখানে অল ওয়ান দেখাচ্ছে। মাইন মানে মাইনও আপনার একটা কমেন্টে দেখাচ্ছে, কিন্তু কোনো কমেন্ট পেন্ডিং নাই এবং অ্যাপ্রুভ করা আছে এই কমেন্টটা, একটা কমেন্ট অ্যাপ্রুভ করা আছে, স্প্যাম 0, ট্রাশও 0, এগুলো নাই। তো যেগুলো থাকবে সেগুলো এখানে এভাবে দেখাবে। বাস তারপরে এখন এই কমেন্টটা আমরা চাইলে এখান থেকে আনঅ্যাপ্রুভ করতে পারি। তারপর চাইলে এই কমেন্টটা আমরা এখান থেকে রিপ্লাই করতে পারি। তারপরে এটা আমরা চাইলে এখান থেকে কুইক এডিটে যে আপনার এটা কি করতে, আমরা এডিটও করতে পারি, এখান থেকে এডিট করতে পারি। তারপরে চাইলে এই কমেন্টটাকে আপনি স্প্যাম কমেন্ট হিসেবে রাখতে পারেন। আপনি যদি এই স্প্যাম কমেন্ট হিসেবে রাখেন তাহলে আপনার নেক্সট টাইমে দেখা যাচ্ছে এই ইমেল থেকে কোনো কমেন্ট আর আপনার এখানে আসবে না, স্প্যাম করে দেন তাহলে স্প্যামের হিসেবে কমেন্টটা থাকবে। তারপর চাইলে এই কমেন্ট আপনারা রাশিয়ে নিতে পারেন, আপনারা এই কমেন্ট এখান থেকে রিমুভ করে। বাস এই বিষয়গুলো এখানে ধরেন দেওয়া আছে। তো এখন এই যে কমেন্টটা দেওয়া আছে এইটা ছাড়া ধরুন আমি কি করব, আমি অন্য একটা কমেন্ট আমি ধরেন যে আপনাদেরকে মনে করেন যে কইরা সেই কমেন্টটা ধরেন যে এখান থেকে আমরা কি কোন বিষয়গুলো করতে পারি সেটা আমি দেখাচ্ছি। যেমন এখান থেকে আমি ধরুন আমার এই ব্রাউজারে আসছি, তাহলে আমি ধরুন আমার অন্য একটা ব্রাউজারে আসি, আমি এখান থেকে শিফট দিয়ে এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমার অন্য যে ব্রাউজার আসছে চলে আসছে। তাহলে আমি ধরুন এই ব্রাউজারে আসি, আসার পরে ধরুন এই ব্রাউজারের মধ্যে আমার এখান থেকে ধরুন আমি যে কোনো একটা পোস্টে আসি, অল পোস্টে গেলাম। পোস্টে আসার পরে এখান থেকে ধরুন আমি যে কোনো একটা পোস্ট, ধরুন আমি এখান থেকে কি মিন্সটা, ধরুন এই পোস্টটা আমি এখান থেকে ভিউ করি, এই পোস্টটা এখান থেকে আমি ভিউ করলাম। তো এই পোস্টার যে লিঙ্কটা আছে এটা ধরুন আমি এখান থেকে সিলেক্ট করে কপি করলাম, কপি করে আমি এই ব্রাউজারে চলে আসি, লিঙ্কটা পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করি। সেকেন্ড এই ব্রাউজারের মধ্যে যে আমার জিমেলটা আছে এখান থেকে কিন্তু এখন কমেন্টটা হবে। তো এখন যদি আমরা ধরুন এখান থেকে করি, এখন এটা তো আমার এই ব্রাউজার অলরেডি আমি আছি, এই ব্রাউজার অলরেডি আছি, এখান থেকে যদি কমেন্ট করতে গেলে ধরেন যে সরাসরি এখান থেকে কমেন্ট করতে গেলে তো এরকম দেখাচ্ছে, দেখেন কমেন্ট, এই যে লিভ এ রিপ্লাই এরকম দেখাচ্ছে। কিন্তু আমি এই ব্রাউজার আসলে আমি তো নিজ দিকে আসি, আসার পরে ধরুন এই যে এখানে ধরুন যে এরকম দেখাচ্ছে, কিরকম এই দেখেন লিভ এ রিপ্লাই, এই যে লিভ এ রিপ্লাই পরে যে কমেন্ট, নেম, ইমেল, ওয়েবসাইট এরকম দেখাচ্ছে। কিন্তু এখানে কিন্তু ধরেন আমার সরাসরি এরকম দেখাচ্ছে, কারণ যেহেতু আমি এই ব্রাউজারে আমার সাইটটা ওপেন করা আছে, এখান থেকে আমার এই কাজগুলো করা আছে এই ব্রাউজারে, এই কারণে কিন্তু শুধু সরাসরি কমেন্ট আসছে। এই ব্রাউজারে কিন্তু দেখেন যে নেম, ইমেল, ওয়েবসাইট এই একটা বেশিগুলো আসছে। তাহলে আমি এই ব্রাউজারের এই জিমেল থেকে আমি এখানে কি করবো, কমেন্টটা করবো। তাহলে এখানে কমেন্ট আমি কি লিখলাম, 400 টাকা চলে লিখলাম, ভেরি গুড। বাস কমেন্ট লিখলাম, যেগুলো রেজিস্টার দেওয়া আছে এগুলো দিতে হবে, এই যে কমেন্ট আমরা এটা লিখলাম, লেখার পরে নেম, এখানে কে কমেন্টটা করছে রেজিস্টার নেম লিখতে হবে। তো এখানে আমি দিলাম যে কি ধরুন হাসান, বাস নাম লেখা দিলাম। তারপরে তার ইমেলটা দিতে হবে, তাহলে এখানে তার ইমেলটা আমরা দিচ্ছি, ইমেলটা দিলাম। তারপর ওয়েবসাইট এটা কিন্তু না দিলে হবে, এই যেগুলো স্টার দেওয়া আছে এই স্টার এগুলো দিতে হবে, কিন্তু ওয়েবসাইট অপশনাল, না দিলে হবে, চাইলে দিতে পারেন। বাস এখন ধরুন সেভ মাই নেম, ইমেল, ওয়েবসাইট, দিস ব্রাউজার ফর দ্য নেক্সট টাইম কমেন্ট। আপনি যদি চান যে পরবর্তীতে এই ব্রাউজারে সেভ করা থাকবে বিষয়গুলো, তাহলে আপনি এখানে টিক মার দিতে পারেন, আমি সেভ করবো না। বাস এগুলো কমেন্টটা দেওয়ার পরে এখন আমি পোস্ট কমেন্টে ক্লিক করি, বাস কমেন্টটা পোস্ট হয়ে গেল, এই ধরুন কমেন্টটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেল। হওয়ার পরে এখন আমি আমার ব্রাউজারে চলে আসি, আসার পরে ধরেন এখন মনে করেন আমি যদি আমার এখানে চলে আসি, বাস এটা ধরুন এখান থেকে ক্লোজ করে দিলাম, এখানে চলে আসি, আমার কমেন্টে চলে যায়, এই কমেন্টে আসি। বাস আসার পরে ধরুন এই যে কমেন্টটা কিন্তু এখানে চলে আসছে, এই যে কমেন্ট এখানে চলে আসছে। তো এই কমেন্টটা এখানে চলে আসছে, আসার পরে কিন্তু এই কমেন্টটা এখন এই ধরনের এরকম কিন্তু এখানে যে রেড কালার দেখাচ্ছে, এই রেড কালারটা কেন দেখাচ্ছে, এই কমেন্টটা এখনো কিন্তু অ্যাপ্রুভ করা হয় নাই। এই কমেন্টটা কি আছে আপনার পেন্ডিং অবস্থায় আছে, এটা ওয়েটিং এ আছে। তারপর যদি এই যে এখানে পেন্ডিং এ যাই, এই যে পেন্ডিং এ যাই, তাহলে পেন্ডিং কমেন্টটা দেখাচ্ছে কিন্তু। আর অ্যাপ্রুভে গেলে যে কমেন্টটা আমার আগে ছিল প্রথমে এটা অ্যাপ্রুভ করা কমেন্ট, আমি পেন্ডিং এ গেলাম, এই কমেন্টটা আমার ওয়েটিং আছে, আপনার এটা পেন্ডিং অবস্থায় আছে। এখন যে কি করলো, আপনার এই পোস্টের মধ্যে কমেন্ট করলো, যে আপনার এই পোস্টের মধ্যে কমেন্টটা করছে, আপনি কি করতে পারেন, তার নামটা, তার ইমেল দেখতে পারেন, এই যে এখানে তার নামটা হাসানুদ্দিন, তার ইমেল এখানে চলে আসছে, বাস তারপরে কি কমেন্ট করছে দেখতে পারতেছেন। এখন এই কমেন্টটা চাইলে কিন্তু এখান থেকে আপনারা এডিটও করতে পারেন, তাই করার জন্য এই যে কুইক এডিট বা এডিট এখান থেকে যা করতে পারেন, যেমন আমি কুইক এডিটে গেলাম, বাস কুইক এডিট আছে, এই যে ভেরি গুড। এখন ভেরি গুডের পরে আপনি এখানে ধরেন যে কি লিখবেন আরো আপনি লিখতে পারেন, আপনি যা লেখা দরকার আপনি লিখে দিতে পারেন, যে কমেন্ট আপনি এডিট করতে পারতেছেন। পাস করার পরে চাইলে আপনি এডিট করার সময় আপনি চাইলে এখান থেকে এটার মধ্যে লিঙ্কও দিতে পারেন, এই যে লিঙ্ক অপশন, তাহলে আপনি যেখানে লিঙ্ক দিবেন সেটা সিলেক্ট করে এই যে লিঙ্কে গেলেন, যার পর এখানে যে লিঙ্ক দিবেন, আপনি কি লিঙ্ক দিবেন সেই ইউআরএলটা আপনি এখানে দিতে পারেন।
তারপর এখানে যে লিঙ্ক টেক্সট চেঞ্জ করতে পারেন, তারপরে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, তার লিঙ্কটা কি নতুন ট্যাব ওপেন হবে কিনা চাইলে এগুলো দেখাইতে পারেন। বাস তারপর এখান থেকে ধরেন আপনি যে সার্চ অপশন থেকে আপনি এখানে আপনার যে পেজগুলো আছে, যে পেজগুলো চলে আসছে এখানে, ধরেন পেজগুলো পাশাপাশি পোস্ট দুগুলো চলে আসছে এখানে, কিন্তু আপনার যে রিসেন্ট আইটেমগুলো সেই ক্ষেত্রে আপনার এখানে পেজ পোস্ট উভয় বিষয়গুলো চলে আসছে, এখানে পেজ আছে পোস্ট আছে। আপনি এখান থেকে সার্চ করতে পারেন যে আপনি পেজ না পোস্ট, আপনি এখানে ইউআরএলটা দিবেন। ধরুন আমি যদি এখানে অ্যাবাউট আসে ক্লিক করি, তাহলে অ্যাবাউট আস এখানে ধরুন পেজটার লিঙ্ক চলে আসছে। তারপর আমি এখানে ক্লিক করি, এটার পোস্টার লিঙ্কটা চলে আসছে। বাস এখন চাইলে আপনি এখানে পেজ বা পোস্টের লিঙ্ক ইচ্ছে করলে আপনি এখানে অ্যাড ক্লিক করে আপনার কমেন্টের মধ্যে আপনি এখানে লিঙ্ক করতে পারেন। সেই ক্ষেত্রে যে পেজ পোস্ট এগুলো বা আপনার অন্য কোনো ইউআরএল দিয়েও আপনি ইচ্ছা করলে এখানে টেক্সট চেঞ্জ করে বা টেক্সট যেটা সেটা রাখে আপনি অ্যাড ক্লিক করলে বাস লিঙ্ক হয়ে যাবে। এইভাবে আমরা এখান থেকে লিঙ্ক করতে পারি আমাদের কমেন্টের মধ্যে। আমি লিঙ্ক করবো না, বাস এটা। তারপর আরো বিষয় দেওয়া আছে, যেমন এই যে এখানে ডিলিট করতে পারেন, ইনসার্ট করতে পারেন, এখানে এই যে ক্লোজ ট্যাগ, আরো বিষয়গুলো আপনারা করতে পারেন কমেন্টের মধ্যে দেওয়া আছে এগুলো। বাস তারপরে নেম আছে, নেম চেঞ্জ করতে পারেন, করে আপডেট করতে পারেন। তো এগুলো আমি কিছু করবো না। এখান থেকে ধরেন আমি এটুকু লেখার পর এখন আমি আপডেট কমেন্টে ক্লিক করলাম, বাস এই কমেন্টটা কিন্তু আপডেট করলাম। আপনি যা লিখবেন সে আপডেট হলো। আপডেট হওয়ার পরে এখন যদি চান আপনারা কি করার জন্য এই কমেন্টটা অ্যাপ্রুভ করতে পারেন। তো এখন আপনি আপডেট করলেন কেন? যে এখন দেখা গেছে অনেকে এরকম কমেন্ট করলো যে কমেন্টটা দেখা গেছে আপনার কি এখানে তেমনটা ভালো কমেন্ট না, তো কমেন্ট আপনার পড়ে ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আপনি চাইলে কমেন্টটা এডিট করে তারপর আপনি অ্যাপ্রুভ করতে পারেন। আপনি যদি চান সেটা করতে পারেন। আর যদি মনে করে অ্যাপ্রুভ করবেন না, তাহলে এখান থেকে স্প্যামে রাখতে পারেন, বাইরে চাইলে ট্রাশে ক্লিক করে ডিলিট করতে পারেন, অপশন দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি কমেন্টটা অ্যাপ্রুভ করার জন্য অ্যাপ্রুভে ক্লিক করি, বাস এখন কিন্তু কমেন্ট অ্যাপ্রুভ হয়ে গেল। বাস অ্যাপ্রুভ হওয়ার পরে এই যে আমি অ্যাপ্রুভ টুতে গেলাম, এখানে অ্যাপ্রুভে আমার দুইটা কমেন্টে অ্যাপ্রুভ করা আছে। এখন আমরা যদি চাই যে কোনো কমেন্ট আমরা আনঅ্যাপ্রুভ করার জন্য, তাহলে আমরা কি করবো, এই যে এখান থেকে আনঅ্যাপ্রুভে ক্লিক করলাম, এটা আনঅ্যাপ্রুভ হলো। আনঅ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে এটা কিন্তু আমার এই যে পেন্ডিং এ চলে আসছে, আবার পেন্ডিং এ চলে আসলো। তারপর অ্যাপ্রুভ করতে গেলে এখানে ক্লিক। তারপর এখন ধরুন আমি যদি চাই যে কি এই কমেন্টটা আমি রিপ্লাই দিব, সেটা দিতে পারি। তাহলে ধরুন আমি রিপ্লাই দিব কোনটা, ধরুন আমার এখান থেকে যে এই কমেন্টটা আমার অ্যাপ্রুভ কমেন্টটা এই যেটা, এটা আমি রিপ্লাই দিব। তাহলে আমি রিপ্লাই ক্লিক করি, করার পরে এখানে আপনি কি লিখবেন সেটা দেখতে পারেন। আমি দিলাম কি থ্যাংক ইউ ভেরি মাচ, জাস্ট আমি কিছু লিখলাম। লেখার পর আমি রিপ্লাই ক্লিক করি, বাস এই কমেন্ট আমার কিন্তু রিপ্লাই হয়ে গেল। এই কমেন্ট আমি এই রিপ্লাই দিলাম। এখন রিপ্লাই দিলাম, এটা কিন্তু আমি যে এই যে অন্য ব্রাউজার থেকে রেখো সেটার মধ্যে রিপ্লাই দিচ্ছি। তাহলে আমি এখানে চলে আসি, আসার পরে আমি রিলোড দেই। এই ধরুন কমেন্টটা কিন্তু এখান থেকে টু রেসপন্স, এটার মধ্যে কিন্তু এই যে কমেন্ট যেটা করা হয়েছিল এই যে এটা রিপ্লাই দিস থ্যাংক ইউ ভেরি মাচ, এই ধরুন এইভাবে বিষয়গুলো দেখা যাবে। ক্লোজ করে দিলাম, এও কিন্তু কমেন্ট রিপ্লাই দিতে পারেন। বাস রিপ্লাই দেওয়ার পর এখান থেকে আমরা তো এই যে এডিট, আমরা এই যে এখান থেকে এডিট বা এখান থেকে আমরা তো এডিটে যাই, ধরেন এখান থেকে আমরা নতুন ট্যাবে এডিটটা আমরা ওপেন করলাম কমেন্টের। এই যে এখান থেকে যে আপনি কিন্তু এই যে নেম, অথরের নেম, তারপরে ইমেল, তারপরে যে লিঙ্ক, এগুলোতে আছে, এগুলো চেঞ্জ করতে পারেন। এখান থেকে তারপরে যে এই যে বিষয়গুলো করতে পারেন। মানে আগে আমরা কুইক ভাবে দেখছি, এখন কুইক ছাড়া সব নরমালে এডিট আপনি এসে এইভাবে করতে পারেন। তারপরে অ্যাপ্রুভ করা আছে, আপনি চাইলে এখান থেকে পেন্ডিং বা স্প্যাম রাখতে পারেন। তারপরে মুভ টু টাসে মুভ করতে পারেন। বাস এগুলো করে লাস্ট আপডেট দিলে একটা আপডেট হয়ে যাবে। তো এখানে এই যে বিষয়গুলো আমরা করতে পারি। বাস এখান থেকে তারপরে আমি কমেন্ট আবার চলে আসি বা চলে আসলাম। তাহলে এখানে আমার এই যে কমেন্টের বিষয়গুলো এখানে আছে। বাস এখন মনে করুন যে এখান থেকে আমি তো এগুলো করতে পারি। এখন এই যে এখানে সো নাইস, এই কমেন্ট আমাকে এখান থেকে অ্যাপ্রুভ করা নাই, তাহলে আমার পেন্ডিং আছে, তাহলে আমি অ্যাপ্রুভ করতে পারি। আর ধরুন এখানে আমি স্প্যামে ক্লিক করি, তো এই কমেন্ট আমার কি স্প্যাম হিসেবে আছে, বর্তমানে স্প্যাম, এই যে স্প্যামের মধ্যে গেলে আমার স্প্যামে একটা কমেন্ট। আর এই কমেন্টটা মনে করেন আমি ডিলিট করতে গেলে পার্মানেন্টলি, এই যে ডিলিট পার্মানেন্ট। আর যদি নট স্প্যাম দেয় তাহলে কমেন্টটা স্প্যাম থেকে আগের যেখানে ছিল নর্মালি যেখানে থাকে সেখানে চলে আসবে। আর ডিলিট যদি পার্মানেন্টলি দেয় তাহলে এই কমেন্ট আমার পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে। আপনি চাইলে এভাবে পার্মানেন্টলি কমেন্ট ডিলিটও করতে পারেন, অপশন দেওয়া আছে এটা। বাস এখন আমরা এখান থেকে ওলা চলে আসি। বাস ওলা আসার পর এখানে আমার কমেন্ট আছে দুইটা। তাহলে এখন ধরুন আমরা এই যে কমেন্টের এই বিষয়গুলো তো এখান থেকে মনে করেন জানলাম যেগুলো আমরা করতে পারি। বাস এখন ধরুন আমরা যদি এই যে এখানে আসি বাল্ক অ্যাকশন, এখান থেকে ধরুন আমরা যদি আনঅ্যাপ্রুভে ক্লিক করি, বাস আনঅ্যাপ্রুভে ক্লিক করার পরে আপনি কোন কমেন্টটা আনঅ্যাপ্রুভ করবেন, তো সেই কমেন্ট আপনি যে সিলেক্ট করে এখান থেকে যদি আমরা অ্যাপ্লাই ক্লিক করি, বাস অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু এই কমেন্ট আনঅ্যাপ্রুভ হয়ে গেছে। তো এইটাই কিন্তু এই কমেন্ট আনঅ্যাপ্রুভ হয়ে গেছে। তো এটা এখান থেকে আপনি আনঅ্যাপ্রুভ করতে পারেন। বাস তারপর আবার যদি মনে করেন এখান থেকে অ্যাপ্রুভ আসার পর আপনি কোনটা অ্যাপ্রুভ করবেন সিলেক্ট করে এই যে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করে আবার ধরেন আপনার এখান থেকে অ্যাপ্রুভ হয়ে গেল, এইভাবে করতে পারেন। বা যে এখান থেকে যে আনঅ্যাপ্রুভ অ্যাপ্রুভ এখান থেকে করতে পারেন, দুই জায়গা থেকে করতে পারেন। তারপর এখান থেকে আপনি চাইলে যে কি করতে পারেন, মুভ টু টাস বা এখানে স্প্যাম এখান থেকে করতে পারেন। আমি মুভ টু টাসে দিই, তাহলে আপনি যেই কমেন্ট গুলো সিলেক্ট করবেন অ্যাপ্লাই ক্লিক করলে সেগুলো ট্রাশে মুভ হয়ে যাবে। তো আমি অ্যাপ্লাই ক্লিক করলাম, বাস এই কমেন্ট গুলো ট্রাশে মুভ হয়ে গেছে। এখন এই যে টাস টু দুইটা কমেন্ট আছে, আমরা টাস টু তে চলে আসি। আসার পরে চলে আসছে এখানে। আবার এখান থেকে আপনি চাইলে রিস্টোর করে নিতে পারেন। তো রিস্টোর করার জন্য এখান থেকে এই যে রিস্টোর একটা নিতে পারেন বা দুইটা নিতে গেলে এখান থেকে ধরুন আমাদেরকে এই দুইটা আমরা ধরুন সিলেক্ট করলাম। করার পর আমরা এই অপশন আছে কিনা এখানে যে রিস্টোর আছে, রিস্টোরে ক্লিক করে
এখান থেকে অ্যাপ্লাই দিলে দুইটা আবার আগের জায়গায় চলে যাবে। অ্যাপ্লাই দিলাম রেস্টোর, কিংবা আপনি আলাদা নিতে গেলে ওই যে আলাদা রেস্টোর অপশনতে ক্লিক করলে একটা করে যাবে। এখন আমরা আবার অলে চলে আসি, বাস এই ধর আমাদের এখানে চলে আসছে। এইভাবে কিন্তু আমরা এখান থেকে বিষয়গুলো ব্যবহার করতে পারি। তো এখানে দেখাই দিলাম আমি। বাস তারপর ধরুন এই যে সার্চ কমেন্ট, এখানে আসলে কিন্তু আমরা কমেন্ট সার্চ করতে পারি। এখান থেকে আপনার যদি অনেক কমেন্ট থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে লেখা সার্চ করতে পারেন যে আপনি কোন কমেন্টটা সার্চ করবেন এখান থেকে। তারপরে যদি আমরা স্ক্রিন অপশন আসে, আসার পরে কিন্তু এখানে কিছু বিষয় দেওয়া আছে। এগুলো কি, যেমন আমার এখানে সাবমিটেড অন, তো এই যে সাবমিটেড অন এটা কোন ডেটে কোন সময় করা হয়েছে সেটা এখানে শো করছে। যদি আপনি এটা টিক মার্ক উঠাই দেন তাহলে কিন্তু চলে গেছে। তারপরে ইন রেসপন্স, মানে এই যে রেসপন্স, এখানে এই বিষয়টা কিন্তু এটা দেখাচ্ছে, এটা যদি টিক মার্ক দেন এ চলে গেছে রেসপন্স, এগুলো চলে গেল। অথরের যে বিষয়টা আছে ওটা দিলেন চলে গেল। আবার সবগুলো টিক মার্ক দিলে সবগুলো চলে আসবে। বাস এগুলো চাইলে আপনি এখান থেকে নিজের মতো করে একটু কাস্টমাইজ করতে পারেন। তারপরে যে প্রেজেন্টেশনের মধ্যে এখানে দেওয়া আছে নাম্বার অফ আইটেম পার পেজ 20, মানে এটা কি বোঝাচ্ছে যে এখানে আমার একটা পেজের মধ্যে কয়টা কমেন্ট থাকবে। তো এখন কিন্তু আমার একটা পেজের মধ্যে সর্বোচ্চ 20টা থাকবে। আপনি চাইলে 20টা আসতে এখানে আপনি বাড়াইতে পারেন, এটা ক্লিক করে, বা আপনি এখান থেকে কমাইতেও পারেন। বাস এখানে দেওয়া আছে অপশন। বাস এখন যদি আপনার প্রত্যেকটা পেজে 20টা করে কমেন্ট শো করবে, 20টার পরে 21 হয়ে গেলে নেক্সট পেজে চলে যাবে। বাস এটা হচ্ছে এই বিষয়টা। তারপরে এখানে ভিউ মোড, এখানে আছে কম্পেট মোড ডিফল্ট দেওয়া আছে, তাই ভিউ মোডে কম্পেটে এইভাবে দেখাচ্ছে। কিন্তু যখন আমরা এক্সটেন্ড ভিউ দিব তখন অ্যাপ্লাই দিলে কিন্তু এখানে ধরেন মুডটা একটু চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু এই যে এখানে ধরেন যে মুডটা কি চেঞ্জ দিচ্ছে, এখানে যে এই বিষয়গুলো কিন্তু এখন এইভাবে চলে আসছে, যে আনঅ্যাপ্রুভ এগুলো চলে আসছে। কিন্তু যখন আমার এখানে করা থাকে, এই কম্প্যাক্ট ভিউ করা থাকে অ্যাপ্লাই দিলে, তখন কিন্তু এই বিষয়গুলো শো করে না। এই দেখেন এগুলো শো করতেছে না, কিন্তু এখানে মাউস পয়েন্ট নিলে কিন্তু শো করে যেগুলো। কিন্তু আমার এক্সটেন্ড মোডে দিলে এগুলো এখানে মানে শো করে। এটা দুইটার মধ্যে পার্থক্য করে। তাহলে স্ক্রিন অপশন থেকে আপনারা চাইলে এগুলো নিজের মতো করে সেট করে আপনি এখানে দেখতে পারেন। তাইলে এখন আমরা এখান থেকে কিন্তু আমাদের কমেন্টসের যে সমস্ত বিষয়গুলো কি সেগুলো কিন্তু আমরা জানলাম। তো এখান থেকে কিভাবে আপনারা কমেন্টসের বিষয়গুলো ব্যবহার করতে পারেন। বাস তাহলে এই আমাদের এখানকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 11 হাউ টু ইউজ কমেন্টস ইন ওয়ার্ডপ্রেস, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।